একসময় ক্ষমতার কেন্দ্রস্থলে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার করছে সাধারণ মানুষ। শুধু তাই নয়, আপাত ধ্বংসস্তূপ এই ভবন এখন মাদকসেবী ও ভবঘুরেদের আখড়া। সংশ্লিষ্টরা বলছেন, এটি শুধু একটি ভবনের পতন নয়, বরং দীর্ঘদিনের একদলীয় আধিপত্যের পর সাধারণ মানুষের ক্ষোভের প্রতিফলন। বিস্তারিত জানাচ্ছেন এস.ইউ সেলিম, ক্যামেরা ছিলেন মনিরুল ইসলাম। মাত্র এক বছর আগেও ভবনটি ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দু। তবে গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বদলে গেছে চিত্র। চকচকে সেই ভবন এখন কেবলই ধ্বংসাবশেষ। ভবনের নিচতলায় ব্যবহৃত হচ্ছে পাবলিক টয়লেট হিসেবে। চারপাশে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। পরিত্যক্ত এই ভবনে নানা অনৈতিক কাজ চলছে এমন অভিযোগে ভবনের অভ্যন্তরে প্রবেশ করে টিম মোহনার অনুসন্ধানী প্রতিবেদক। উৎকট গন্ধ ও গা ছমছমে অন্ধকার ভুতুড়ে পরিবেশে নিচতলা পেরিয়ে দোতলার সিঁড়িতে পা দিতেই উপর থেকে শুরু হলো পাথর বৃষ্টি। ভয় উপেক্ষা করে একটু শব্দ করে সামনে এগিয়ে দোতলা পেরিয়ে তৃতীয় তলায় উঠতেই দেখা মেলে ঘুমন্ত এক হকারের। ক্যামেরা দেখে অপ্রস্তুত হকারের কাছে পাওয়া গেল প্রাথমিক তথ্য। পুলিশ আসলে একটু কথাবার্তা বলে চলে যায়। জিজ্ঞেস করে কি করে অনুসন্ধানের গভীরে যেতে দরজা জানলাবিহীন কক্ষগুলোতে ইট পাথর ও টাইলসের ধ্বংসস্তূপের মধ্যে মাদক ও অবৈধ কিছু আছে কিনা সেটি দেখার চেষ্টায় সামনে এগিয়ে চলা। এরপর ঝুঁকিপূর্ণ সিঁড়ি বেয়ে এগুতেই ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় দেখা মেলে ভবঘুরে একদল কিশোরের। এলোমেলো প্রশ্নোত্তরে বোঝার চেষ্টা, এখানে আসলে কি হয়। ভবনের ষষ্ঠ থেকে দশম তলায় সিঁড়ি ও লিফটের পাশে অসংখ্য ছোট ছোট কামরার দেখা মেলে। ছাত্র জনতার ভাঙন ও আগুনে ধ্বংসস্তূপের মধ্যেও সেগুলোকে স্বাভাবিক অফিস কক্ষ মনে হয়নি। কোন রুমের আয়তন ৪ থেকে ৬ ফিটের বেশি নয়। তাই রুমগুলো নিয়ে কৌতূহল স্থানীয়দের। ৩ ফিট ৪ ফিটের যে রুমগুলো, এগুলো আসলে কি ক্ষেত্রে তৈরি হয়েছে, এগুলো কিন্তু বাথরুমও বোঝা যায় না। ৫ তারিখে হাসিনা পতনের পর যারা এই পার্টি অফিসে উঠছে তারা মনে করেন তারা এই গ্যালাসগুলো ভেঙে দেখলো আর কি, যে ভিতরে এই অবস্থা। সামনে গ্যালাস প্লাস একজনের পোস্টার, ভিতরে কি রুম এটা তো আর কেউ বোঝে না। ভবনটি একসময় যেভাবে ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল তা যেন এখন একটি পরিত্যক্ত পরিসর। দীর্ঘদিনের একদলীয় আধিপত্যের পর এই ভবনের প্রতিটি ফ্লোর যেন সাধারণ মানুষের ক্ষোভ, হতাশা ও বঞ্চনার এক একটি প্রতীকী প্রতিফলন। যে আপোষে পিছছে তারা ছেড়ে দিচ্ছে, আর যে না হয়তো পরে এখান থেকে কিছু করে বুঝে নিত পারে না, যে এমন কোনো কিছু না। ঠিক আছে, ক্ষমতা এমন এক জিনিস, তারাই ক্ষমতা দেখাইছে, তারাই ক্ষমতার ফল পাইছে, যতটুকু দেখাইছে তার ফল পাইছে। ভবনের ভেতরে ছোট ছোট ঘরে কাঁথা, বালিশ ও বিছানা সহ থাকার ব্যবস্থাও দেখা গেছে, যেখানে রাতের অন্ধকারে অনৈতিক কার্যক্রম ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। এস.ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা।